প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের উপরে অনেক দায়িত্ব রয়েছে। যুবকরা জাগ্রত হলে পুরা দেশটা জাগ্রত হবে। যুবকরা যদি ঘুমিয়ে পড়ে পুরা দেশটা ঘুমিয়ে পড়বে। যুবকরা যদি চরিত্রবান হয় গোটা পৃথিবী চরিত্রবান হবে। যুবকরা যদি অসৎ চরিত্রের হয় তাহলে সমাজের মধ্যে অসৎ চরিত্রের সয়লাভ পড়ে যাবে। যুবকরা হলো আমাদের সম্পদ। যুবকদের নিয়ে অনেক আলোচনা, অনেক মন্তব্য রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দোয়ার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রুজলাইনি ইলাইকা মিন উমর ইবনুল খাত্তাব ও উমর ইবনুল হিশাম। আয় আল্লাহ, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দুই উমরকে কবুল করো। আল্লাহ তাআলা যে বুড়া উমর ছিল একে কিন্তু কবুল করে নাই। উমর ইবনুল খাত্তাব অর্থাৎ যুবক উমরকে কবুল করেছেন। যুবকরা হলো ইসলামের ঝান্ডা বহন করে। যুবকদেরকে নিয়ে সামনে পথ চলার একটি সাহস পাওয়া যায়। যুবকরা কাল কিয়ামতের মাঠেও একটি সুন্দর স্থান তারা পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রের মধ্যে বলেছেন, ওয়াশাবুন নাসি ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালে ইবাদত করত সেই যুবক 7 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা জান্নাতে যাবে। তার মধ্যে এক শ্রেণী হলো যে যুবক তার যৌবনকালে ইবাদত করত। অতএব যুবকদের অধিকার, যুবকদের চরিত্র সুন্দর করার জন্য, যুবকদের অধিকার তাদেরকে পেয়ে দেওয়ার জন্য ইসলাম কিন্তু তাদের জন্য অনেক কিছুই করেছেন। এই জন্য আমি প্রিয় যুবক ভাইদেরকে বলবো, আপনাদের চরিত্রকে সুন্দর করতে হবে। আপনাদেরকে নিয়ে অনেক ব্যক্তিরা টার্গেট করে। অসৎ চরিত্রের মানুষটাও, অসৎ চরিত্রের সংগঠনের মানুষরাও আপনাদেরকে কিন্তু মূল টার্গেট করে রেখেছে। বিগত দিনেও আমরা দেখেছি যারা যুবকদেরকে নিয়ে কি করত, হোলি খেলা খেলতো, যুবকদেরকে নিয়ে অন্যায় করার জন্য বিধিব্যস্ত হয়ে পড়ত। এজন্য যুবকদের চরিত্র সুন্দর করতে হবে। যুবকদেরকে আদর্শ ম্যান হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে। যুবকরা যদি সচেতন হয়, যুবকরা যদি জাগ্রত হয়, এই দেশ, এই সমাজ সুন্দর ও সচেতন জাগ্রত হয়ে যাবে। যুবকরা যদি নষ্ট হয়ে যায় দেশ নষ্ট হয়ে যাবে। মানুষের মানুষের আশার সঞ্চার, স্বপ্ন সমস্ত কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এজন্য প্রিয় যুবক ভাইয়েরা, অনেক ইসলামিক প্রতিষ্ঠান ও সংগঠন রয়েছে যেখানে যুবকদের আদর্শ চরিত্র পরিবর্তন করা হয়। এই সমস্ত সংগঠনে আপনারা যোগ হয়ে, সদস্য হয়ে, ফরম পূরণ করে আপনি আপনার চরিত্রকে সুন্দর করবেন। আগামী দিনে যেমন আপনি সম্মান পাবেন, কাল কিয়ামতের মাঠেও আল্লাহ তাআলা আপনাকে সম্মান দান করবেন। আমরা বিগত কয়েকদিন আগে 17 জানুয়ারি আমরা ঢাকা সরোয়ার্দীতে একটা যুবকদের কনভেনশন দেখেছি। ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে হাজার হাজার লাখ লাখ যুব সমাজ সেখানে উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে যুবকেরা সেখানে উপস্থিত হয়েছে। তাদের টার্গেট হলো একটাই, যুব সমাজের চরিত্র কিভাবে পরিবর্তন হয়ে যায়। যুবকরা জাগলেই দেশ জাগবে, যুবকরা পরিবর্তন হলেই দেশ পরিবর্তন হবে। যুবকদেরকে নিয়ে সকলেরই টার্গেট রয়েছে। এজন্য ইসলামী যে যুব আন্দোলন রয়েছে তাদেরও টার্গেট হলো যুবকদের চরিত্র সুন্দর করে দেওয়া। কারণ আজকে আমরা দেখতেছি যে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য বিভিন্ন কোম্পানি, বিভিন্ন সংগঠন তারা কি করেছে, মাঠে নেমেছে। কোম্পানিরা যুবকদেরকে কি করতেছে, এরকম বিড়ি, মদ, সিগারেট, ডাল, ইয়াবা, বাবা ইত্যাদি দিয়ে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। আবার অন্যদিকে আমরা দেখতেছি কিছু সংগঠন রয়েছে যাদেরও টার্গেট হলো যুবক। এই যুবকদেরকে ধরে ধরে তারা কি করতেছে, তাদের চরিত্রের মধ্যে অসৎ চরিত্র ঢুকে দিচ্ছে, যাতে করে এই যুবক বড় হওয়ার পরে মদ খাইতে পারে, সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, অন্যায়ভাবে মানুষের নামে মামলা দিতে পারে, হামলা দিতে পারে। প্রিয় যুবক ভাই, তোমাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা ভাবে যে এই দেশ, এই সমাজ একদিন যুবকরা শাসন করবে, তাহলে সেই যুবকদেরকে কি করতে হবে, চরিত্রের মধ্যে সুন্দর চরিত্র আনতে হবে। সেই যুবকদেরকে সাহাবাদের নমুনায় তাকে মানুষ হয়ে উঠতে হবে। আজকে যুবকদেরকে আমরা দেখেছি সমাজের কোনো কাজেও মানুষটা কিন্তু যুবকদেরকে ডাকে, কারণ যুবকের শরীরে অনেক বল রয়েছে, অনেক সাহস রয়েছে, অনেক শক্তি রয়েছে।